তা'মুরুনা বিল মা'রুফ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে গোটা মানব জাতির কল্যাণার্থে বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করো, সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, বাজে কাজ থেকে মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেবে। হুজুর এই কাজ তো অন্যরাও করে, ইহুদি খ্রিস্টানও তো করে। রব্বুল আলামিন বলে দিলেন শুধু তাই করলে হবে না, নিজেও থাকতে হবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছো, তোমরা আল্লাহর উপরে ঈমান রাখো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বেঈমান অবস্থায় না ঈমানদার অবস্থায়? আস্তে বলুন, কোন অবস্থায়? তাহলে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, এই উম্মত, এই জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। যদি তিনটে শর্ত পুরো হয়, এক হলো যদি ঈমানদার অবস্থায় হয়, দুই হলো তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। অর্থাৎ ভালো কাজের যখন আদেশ করবে, ভালো কাজ কে দিয়েছেন? কোন কাজটা সৎ আর অসৎ এটা বর্ণনা করেছেন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্যানভাসারি করে। এক কথায় সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, মানে আল্লাহর বিধানগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করতে যায়। যারা আল্লাহর বিধানকে মানুষের কাছে পৌঁছায়, তারা কার দিকে ডাকে? আস্তে বলুন। তাহলে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হলো আল্লাহর দিকে সে মানুষকে ডাকে। তবে এই ডাকার মাত্রা আছে, তারতম্য আছে, স্তর আছে। সময় কিভাবে পালায়, 11:15 পর্যন্ত সময়, কিভাবে পালাচ্ছে সময়। যাই হোক, বলছিলাম তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আমাদেরকে আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে না? ডাকতে হবে না? শ্রেষ্ঠ উম্মত হতে হলে বৈশিষ্ট্যও রাখতে হবে। সেই বৈশিষ্ট্য হলো মানুষকে কার দিকে ডাকা। প্রমাণ কি? আল্লাহ যেটাকে ভালো বলেন সে সেটা করার প্রতি উদ্বুদ্ধ করে, আর আল্লাহ যেটাকে মন্দ বলেন সে সেটা করতে মানুষকে নিরুৎসাহিত করে, বাধা দেয়, এটা করো না। মুআজ্জাজ হাজিরিন, তবে ডাকতে হবে নিজের মন মতো না ওনার মন মতো? আরো আস্তে। যাকে ভালোবাসি তার মন মতোই ডাকতে হবে, ঠিক কি ঠিক না?